সংকীর্ণ জায়গা, তার মধ্যে এত ভক্তের সমাগম হয়েছে আজকে। এখানে হাজার হাজার ভক্তের সমাগমে আজ এই গৃহাঙ্গন হয়ে উঠেছে আজকের মধুময় সুধাম বৃন্দাবন। এই মেয়েগুলো যেখানে যাবে মহাভারত সেইখানেই হবে। এদের জন্যই মহাভারত হচ্ছে কুরুক্ষেত্রে। যেখানে জায়গা পাচ্ছ বসে যাও না, ঘুরঘুর করে করছে ওখানে। যেখানে জায়গা পাচ্ছ বসে যাও, কেননা আজ জায়গা নেই এখানে, আর 5 বিঘে জায়গা দেওয়া যাবে না। যেখানে জায়গা পাচ্ছ দাঁড়িয়ে বসে আলে ঘরে তোমাদের জন্য প্যান্ডেল ছিঁড়ে ফেলতে হলো। ওই দেখো কি অবস্থা। যেখানে জায়গা পাচ্ছ বসে যাও, কেননা সারাদিন আজকে খুব স্বনামধন্য কীর্তনিয়ারা তারা সবাই কীর্তন করছেন। আপনারা সবারই কীর্তন আস্বাদন করার জন্য এখানে এসেছেন। আমার পরেই আবার বাংলার এক আমাদের সম্মানীয় কীর্তনিয়া শ্রী অঞ্জন উপাধ্যায় মহাশয়, তিনি আপনাদের সামনে কীর্তন গাইবেন। আমার জীবনের এই বড় হওয়ার পিছনে অনেক বড় অবদান রয়েছে শ্রীযুক্ত অঞ্জন উপাধ্যায়, বিরাট বড় অবদান আছে। আমি যার কাছ থেকে যতটুকু পেয়েছি আমি কখনো তাদের অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না, কেননা তাদের কাছ থেকে আমি আজকের রাস্তা দেখেই আজকের এত বড় হওয়া। তো তিনি আমার পরে গান গাইবেন, আপনারা ধৈর্য ধরে শুনবেন বসে, যেখানে জায়গা পাচ্ছেন বসে যান। আজ মহাপ্রভুর রূপ অনুরাগ আমরা সাধন করব। এখন কথাটা হচ্ছে রূপ অনুরাগ, রূপ বর্ণনা নয়, কিন্তু বর্ণনা হয়ে গেলে তখন আবার পদাবলী আলাদা হয়ে যায়। কিন্তু রূপ অনুরাগ, অনুরাগের রূপ সেই রকম পদাবলী আস্বাদন করতে হবে। সেই পদ দিয়েই আজকের আমরা গৌরচন্দ্রিকা শুরু করেছি। তো আজকের আমাদের এই কীর্তনের মূল কথা হলো যে হরিনাম সংকীর্তন আমরা আস্বাদন করছি, আমাদের হৃদয়ে কোনোভাবে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না। যদি হৃদয়ে পরিবর্তন হয় তাহলে জানবেন কীর্তন শুনে লাভ আছে। আর যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, তাহলে এই কান দিয়ে ঢুকেছে এই কান থেকে বেরিয়ে গেছে, ভেতরে কোনো কাজ করে না। মানে ওষুধ আপনি যেভাবেই খান না কেন কাজ করবে, কিন্তু লোকের সামনে ওষুধটা দেখিয়ে বাইরে যদি গিয়ে দূর করে ফেলে দেন তাহলে কি আর কাজ করবে? কখনো করবেন না। দেখবে অনেকে বড় বড় ট্যাবলেট খাবার ভয়ে ওই বাবা মার সামনে গিয়ে একটু দেখিয়ে দিলে যে আমি খেলাম, আসলে খেলা না, কিন্তু লুকিয়ে রাখবে হাতের মধ্যে, দূর করে গিয়ে ফেলে দিবে। ওই রকম করলে হবে না। কীর্তন যখন শুনবেন তখন মনের মধ্যে একেবারে বসিয়ে নেবেন কথাগুলো, পদাবলীগুলো, তবেই আপনারা ঠিকভাবে আস্বাদন করতে পারবেন। কীর্তনের প্রথম এবং কীর্তনের সর্বশ্রেষ্ঠ উপকারিতা এবং লাভ কি, যে কীর্তন শোনার পর 1 বছর কীর্তন গাওয়ার বা শোনার পর আপনার হৃদয়ে যদি ভগবানের প্রতি একটু প্রেম আসে তাহলেই জানবেন যে কীর্তন শোনার আসল লাভ আপনি পেয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, কটা শাস্ত্র পড়েছেন, কটা বড় তালের গান জানেন, কটা পদাবলী জানেন, সেটা বড় কথা না। একটাও গান শোনার পর যদি ভগবানের প্রতি অনুরাগ জন্ম নেয় তবেই কীর্তন শোনার আসল লাভ। ওই জন্যই রূপযুক্ত অনুরাগ। মিলনের পূর্বের ভালোবাসাকে বলা হয় পূর্বরাগ, মিলনের পরের ভালোবাসাকে বলা হয় অনুরাগ। সেই অনুরাগ অংশটি আজকের আমরা আস্বাদন করব, যে অনুরাগ কাকে বলে, তার মধ্যে রূপ কিভাবে আসে। কিন্তু মহাপ্রভুর রূপ এবং মহাপ্রভুর অনুরাগ যার হৃদয়ের মধ্যে একবার উদিত হয় আর কিছু অন্য কোনো অনুরাগের মধ্যে পড়তে পারবে না। মহাপ্রভুর যদি রূপ একবার হৃদয়ের মধ্যে আবির্ভাব হয়, এখন প্রথম কথা হলো যে ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই, এটাই সব থেকে বড় প্রশ্ন। ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? আপনারা কি বলেন? আপনারা তো এই বৈষ্ণব গৃহাঙ্গনে এতদিন ধরে কীর্তন শুনছেন, আপনাদের মতবাদ কি, আপনাদের মতামত কি? ও মায়েরা, এতদিন ধরে কীর্তন শুনছো, ভগবানের রূপ আছে না ভগবানের রূপ নেই? ভগবানের রূপ আছে, তাহলে নেই? আচ্ছা, ভগবানের রূপ নেই। এ বলছে চোখে দেখা যায় না, তো রূপ কই? মন্দিরে কি আছে দেখতে পাচ্ছি না। আপনারা বলছেন ভগবানের রূপ আছে, এ বলছে ভগবানের রূপ নেই। আমি কোনটা মানবো মায়েরা? আছে, এইটা মানব, তাই তো? শুনে রাখুন, ভগবানের রূপ আছে এটাও যেমন সত্য, ভগবানের রূপ নাই এটাও তেমন পূর্ণভাবে সত্য।
এবার আপনারা বলবেন যে বাবা তুমি তো দু নৌকায় পা দিয়ে কথা বলছো, আমাদের দিকটাও ডাকছে ওর দিকটাও ডাকছে না, এগুলো সব শাস্ত্রের কথা। ভগবানের রূপ যদি আছে তাহলে ভগবানকে আপনি ধরে নিয়ে আসতে পারবেন ঘরের মধ্যে? যদি ভাগবতের প্রথম অধ্যায়টা উল্টান দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা যা কিছুই দেখছেন সেগুলো নাকি মহাবিষ্ণুর কপাল অংশ। তা এইটাই যদি কপাল হয় তাহলে বদনটা কত বড়, বদনটা যদি অত বড় হয় তাহলে দেহটা কত বড়, আবার দেহটাই যদি অত বড় হয় তিনি শুয়ে রয়েছেন একটা অনন্ত নাগের বিছানার উপর, সেটা কত বড়। এইটা ভাবতে যদি যাও তাহলে সংকীর্ণ মস্তিষ্কে তার রূপকে ধরা যাবে না। কিন্তু তার রূপ আছে, যদি সেই বিরাট বড় রূপকে তোমার সাধনার মাধ্যমে যদি তুমি হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম করে নিতে পারো, তখন তোমার ভাব অনুসারে তোমার হৃদয়ের মধ্যে মূর্তি ধরে ধরা দেবে। জলের কোনো নিজস্ব রং আছে মায়েরা? জলের কোনো নিজস্ব রং নাই। হলুদ মাখিয়ে দিলে জল হলুদ হয়ে যাবে, গ্লাসে রেখে দিলে গ্লাস হয়ে যাবে, সমুদ্রে রেখে দিলে সমুদ্র হয়ে যাবে। জলের যেমন রূপ আছে সত্য, রূপ নাই এটাও সত্য, তেমনি ভগবানও জলের মতো। যেমন ভাবে তাকে তুমি ডাকার চেষ্টা করবে সেইভাবেই ভগবান তোমার হৃদয়ের মধ্যে সে ধরা দেবে। ওই জন্য কৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে, ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वस्य। যে আমায় যেমন ভাবে ভালোবাসবে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসবো। অনেকে ভগবানকে ভাবে জীবাত্মা, নিজেকে ভগবানকে ভাবে পরমাত্মা, নিজেকে ভাবে জীবাত্মা। এই জীবাত্মা পরমাত্মার ভালোবাসাকে তারা শান্তরসের সেবা বলে। তাই তাদের ভক্তিটাও যেমন সত্য, তেমনি সূক্ষ্মরূপে যখন শ্রীরাম সুদামের কাঁধে চড়ে চড়ে বেড়ায় সেটাও কিন্তু সম্পূর্ণভাবে সত্য। তাই ভগবান নিরাকারও বটে, ভগবান সাকারও বটে। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবিনিয়া সদংশে সন্দিনী চিদংশে সম্বিদে যারে জ্ঞান করি মানি। মানে সোজা কথায় সৎ চিৎ আনন্দ এইটাই ভগবানের। ও মায়েরা, এই যে মন্দিরে যে ভগবানটা দেখছো ওটা ভগবান মোটেও নয়, একবারের জন্য ভগবান নয়। ভগবান যদি ওটা হয়, ভগবান কখনো মাটি ইট কাঠ সিমেন্ট দিয়ে তৈরি হতে পারে? ভগবান কখনো ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে তৈরি হয়? আপনি একটা গিয়ে বড় বাজারে অর্ডার দিলেন আমার একটা ঠাকুরের মূর্তি লাগবে, শ্বেত পাথরের বানিয়ে দাও। ভগবান কখনো শ্বেত পাথর দিয়ে তৈরি হয়? ভগবান শ্বেত পাথর দিয়ে তৈরি হয় না। ভগবান তিনটে সত্তা দিয়ে তৈরি হয়, সৎ চিৎ আনন্দ সচ্চিদানন্দ। এই তিনটে সত্তা যদি তুমি অনুভব করতে পারো তোমার সাধনার মাধ্যমে, তখন তোমার হৃদয়ে আকাশে ভগবানের রূপকে তুমি নয়ন ভরে দর্শন করতে পারবে। আর একবার দেখে নিলে আর কারোর দিকে নয়ন তোমার যাবে না। ওই জন্যই কবি গান লিখেছেন, প্রভু তুমি আমার কাছে সকলই সমান, যে রূপেই আসো না কেন আমার কাছে তুমি সব। রজনীকান্ত লিখছে যে ভগবান তুমি আমার কাছে যে রূপেই আসবে সেই রূপেই তুমি আমার কাছে পূজনীয় হবে। তুমি স্বরূপ, তুমি অরূপ, তুমি দয়াল, তুমি ভয়াল, তুমি নিরাকার, তুমি সাকার, তুমি গুণময়, তুমি গুণহীন, তুমি রূপবান, আবার তুমি কখনো রূপহীন। যে রূপেই তুমি আসবে আমি আমার হৃদয়ে সাজিয়ে রাখবো তোমার অন্তরে তোমাকে পুজো করার জন্য। আপনি যে রূপেই ডাকুন না কেন ভগবান আসবে। ও মায়েরা, তোমরা তো মা, যখন দেখবে সন্তান খুব দুষ্টুমি করে, একদম বাধ্য হয়ে কথা শুনছে না, তখন তুমি গিয়ে তার গালে একটা ঠাস করে চড় মারো। শাসন তো করবেই মা, শাসন করবে না? শাসন করা বড় জরুরি। আমরা তো ছোটবেলায় যা মার খেয়েছি, এখনকার দিনে ছেলেদের মারলে পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে। আমরা ছোটবেলায় মার হাতে যা মার খেয়েছি,
মা বলেছে যে পুকুর থেকে 2টো ডুব দিয়ে ঘরে আসবি। আমার মা 2টো ডুব দিয়ে ঘরে আসবি। তো 2টো ডুবে কি মন শান্ত হয় গরমকালে? বেশ 12, 15, 14টা মতো ডুব দিয়েছি আর কি। আর ব্যাস অমনি ছিল একবার তৈরি করা লাঠি, একবারে পড়লো ধবাস ধবাস করে মেরে একবারে দিল একেবারে। এই যে মা আমাকে শাসন করলো, আমাকে মারলো, এই অভিমানে যদি আমি ঘরের মধ্যে চুপ করে বসে থাকি, আবার আমি যখন কোনো একটা কাজে, আমি যখন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন নিয়ে পাশ করলাম, আবার আমারই মা তখন সব থেকে দামি মিষ্টিটা নিয়ে এসে মুখের মধ্যে দিল। মায়ের চরিত্র তো এইটাই, শাসনও করবে আদরও করবে। তাহলে মা 2 রকমের। যখন তিনি বিনাধারী রয়ে বিনা ধরে যখন তিনি পদ্ম ফুলে বসবেন তখন তিনি দয়াল মা সরস্বতী। আবার যখন জগৎকে শাসন করার চেষ্টা করবেন, অসুরদের মুণ্ডচ্ছেদন করবেন, তখন তিনি চণ্ডিকা। তাহলে কোন পূজাটা করা ভালো? সরস্বতী পুজো করা ভালো না কালী পুজো করা ভালো? আমি সোজা কথাই বলি বাবা, কোন পুজো করা ভালো বলুন? সরস্বতী পুজো ও কালী পুজো ভালো নয়? তাহলে দুটোই সমান। মা শুধু মারবে আর মা শুধু আদর করবে না, আদরের রূপটা দেখবো, শাসনটা দেখবো না, এটা হতে পারে না। মায়ের আদরও যেমন নিতে হবে তেমন শাসনও নিতে হবে, তেমনি ভগবানের অরূপটাও নিতে হবে, ভগবানের স্বরূপটাও নিতে হবে, দয়ালটাও নিতে হবে, ভয়ালটাও নিতে হবে। দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি আর কেমনে বাজাবো। তোমরা সমুদ্র কেউ দেখেছো মায়েরা? সবাই দেখেছি, আমরা সমুদ্র দেখবো না? যদি না যেতে পারে তো টিভিতে দেখেছি। সমুদ্রের ঢেউটা যখন সমুদ্র থেকে উৎপন্ন হয়ে পাড়ের মধ্যে আছাড় খেয়ে পড়লো, এবার পড়ার পরে ওই ঢেউয়ের জলটা কোথায় চলে যায়? আবার কোথায় চলে যায়? সমুদ্রেই তো চলে যায়। ওই আছাড় খেয়ে পড়ে কি আবার শহরের মধ্যে ঢুকে যায় নাকি? ঢুকে যায় না তো। আছাড় খেয়ে পড়লো আবার সমুদ্রের মধ্যেই মিলিয়ে গেল। এমনি জেনে রাখবেন, ভগবান হলেন সমুদ্র, আমরা হলাম তার ছোট ছোট তরঙ্গ। আমরা ওই সমুদ্র থেকেই যেমন এসেছি তেমন চলে যাওয়ার পর ওই সমুদ্রতেই মিশে যাব। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আপনি যেভাবেই ভগবানকে ডাকুন না কেন, ভগবানকে আপনি পাবেন। ভগবানকে শত্রু রূপে ডাকলেও ভগবান আপনি পাবেন, আপনি ভগবানের বন্ধু রূপে ডাকলেও ভগবান পাবেন। কৃষ্ণকে ভালোবেসে সুদামাও যেমন কৃষ্ণকে পেয়েছিল, তেমন কৃষ্ণের সঙ্গে শত্রুতা করে কংসও কিন্তু কৃষ্ণের চরণটাই পেয়েছিল। কেননা দিবারাত্র কংস কৃষ্ণ মারবো, কৃষ্ণ মারবো, কৃষ্ণ মারবো, সারাক্ষণ শুধু কৃষ্ণের চিন্তা। হয়তো সে শত্রু রূপে চিন্তা করেছে, আমরা ভক্ত রূপে চিন্তা করছি, কিন্তু চিন্তা তো করছি। একটা জ্বরের ট্যাবলেট খুব তিতো, আপনি হাসি মুখে খান আর নাক সিটিয়ে খান, ওষুধটা কাজ করবেই করবে। তেমনি ভগবানের চরণ আপনি শত্রু রূপে ডাকুন, আপনি মিত্র রূপে ডাকুন, যেভাবেই ডাকুন না কেন ভগবানকে আপনি পাবেন। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা,
বিচারে বিচারে বাড়ে অসারতা, আমি জানি তুমি আমারই দেবতা, এই শুধু মানি বলি। কি কথা, যেমন গানের কথা আর তেমন গানের সুর। আপনারা কীর্তন শোনেন, আপনারা ভক্তিগীতি শোনেন, যে গানগুলো শুনলে আপনার হৃদয়ের ভক্তি বৃদ্ধি হবে সেই সব গানগুলো শুনবেন, আর বাকিগুলো ফেলে দেবেন। রাজহাঁস কাকে বলে? জলে দুধে মিশিয়ে দিলে দুধটাই টেনে নেয়, জলটা পড়ে থাকবে, সেইটাকেই রাজহংস বলে। আপনারা সবাই রাজহংস হয়ে যান। কীর্তনের মধ্যে নানান ধরনের গান হবে, নানান ধরনের কথা হবে, যেটা আপনার শুনলে আপনার ভক্তি বৃদ্ধি হবে সেইটাই হৃদয়ে রাখবেন, বাকিগুলো ফেলে দেবেন। এই হচ্ছে সেই গান যেগুলো হৃদয়ে যত্ন করে সাজিয়ে রাখার গান। কি বলছে কথা? না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা, আমি জানি তুমি আমারই দেবতা, তাই আনি হৃদে বরি, আমি তাই আনি হৃদে বরি, তাই আনি হৃদে বরি। একটা ছেলে তার মার কাছে গিয়ে বলছে, মা আজকে তোমাকে একটা ভালো জিনিস খাওয়াবো। বলে কি খাওয়াবি বাবা? বলে দাঁড়াও আসছি। এই বলে একটা দা বের করেছে। দা, দা আপনাদের জানি না দাই বলে, মানে কাটারি আর কি, কাটারিকে দাই বলে। ঘর থেকে একটা দা বের করেছে, দা বের করে ঘরের পিছনে কি দুম দাম করে আওয়াজ করছে। মা মনে মনে ভাবছে, বাবু ঘর দর ভাঙছে নাকি, দা দিয়ে গেল কেন? পিছনে গিয়ে দেখছে মোটা মোটা কঞ্চি আছে না বাঁশ গাছে, ওই বাঁশ গাছের কঞ্চি নিয়ে তারা কাটছে কচকচ করে। তুই কঞ্চি কাটছিস কেন? বলে তোমাকে বললাম না ভালো জিনিস খাও। বলে কঞ্চি থেকে কি খাওয়াবি? বলে মা তুমি তো জানো নি, আমি শিয়ালদা স্টেশনে গেছিলাম, এই মোটা মোটা কঞ্চি ছাল ছাড়াচ্ছে আর মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গল গল করে রস বেরোচ্ছে, 10 টাকা। 10 টাকা গেলাস। কি খাচ্ছে গো ভাইরা? আখের রস। আর ছেলে বলছে কঞ্চি। মা বলে তোর ভীমরতি হয়েছে নাকি? ওরে কঞ্চি 10 দিন জলের মধ্যে চুবিয়ে রাখলেও তার মধ্যে জল ঢুকবে না কখনো। তুই যেটা দেখেছিস দেখতে কঞ্চির মতো, কঞ্চি নয়, ওর নাম হচ্ছে আখ। আখ যত চিবাবে তত মিষ্টি মিষ্টি রস বেরোবে, তত মিষ্টি মিষ্টি রস পাবে। আর যত কঞ্চি চিবাবে জল তো মোটেও পাবে না, শুধু ছিবড়ে পাবে। আবার বেশি যদি কঞ্চি শক্ত হয় দাঁত ফাঁত সব পড়ে যাবে, আর জীবনের ভাত খেতে হবে না, আর পাড়ায় পেয়ারা খেতে হবে না, মটর ভাজা চিড়ে ভাজা কিছু খেতে হবে না। তাহলে যত যুক্তি দেবেন ভগবান তত আপনার থেকে সরে যাবে, আপনার কাছে নিরস হয়ে যাবে। দেখবেন এখন সব অনেক কীর্তনিয়া বেরিয়েছে না, যে যারা সব যুক্তি দিয়ে কথা বলে, এইটা কেন হলো, ওইটা কেন হলো। এই আরে তোমার তো জানার দরকার কি? ভগবান কি তোমার পারমিশন নিয়ে কাজ করবে নাকি? তোমার যুক্তি দিয়ে ভগবান কাজ করবে? তুমি এখানে এসছো চুপচাপ বলে শুনে যাও, ভগবান যা বলেছে চুপচাপ শুনে বাড়ি চলে যাও, অত যুক্তি তোমার দেখানোর দরকার নেই। জল যত ফোটাবে তত বাষ্প হয়ে উড়ে যাবে, আর যত ফ্রিজের মধ্যে রাখবে জমাট বরফ ধরে তুমি জলকে ধরতে পারবে। তাই যত যুক্তি তর্কের তাপ ভগবানের তলায় দেবে, ভগবানও নিরাকার ব্রহ্ম হয়ে উড়ে চলে যাবে। আর যত প্রেমের শীতলতা দেবে তত মূর্তি ধরে হৃদয়ের মধ্যে ধারণ হয়ে দাঁড়িয়ে থাকবে। তাই তর্ক করো না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি আমার প্রাণ যাহা চায়। আমি আমার ব্যক্তিগত আপনাদের কথা বলবো। আমি আমার ছোট্টবেলা থেকে আমার দাদুর ঠাকুরদার আশীর্বাদে আমি অনুকূল ঠাকুরের ভক্ত ছিলাম, জানেন? আমার বাড়ির সবাই অনুকূল ঠাকুরের শিষ্য। তারপরে কীর্তন যখন শিখতে গেলাম আমার সুমন কাকুর কাছে, সুমন কাকু বললে তুমি তো বৈষ্ণব জগতে আসছো, তোমার তো ওই রকম দীক্ষান্বিত থাও হবে না, তোমাকে বৈষ্ণব জগতের মধ্যে একটু প্রবেশ করতে হবে, তুমি পাটবাড়ি থেকে দীক্ষা নাও। তা আমি নিক না, পাটবাড়িতে আমি যার সান্নিধ্যে দীক্ষা নিয়েছিলাম তিনি পরম বৈষ্ণব, জিভ থেকে মুখের থেকে লালা ঝরে পড়ে যাচ্ছে কিন্তু হাতে নাম বন্ধ নেই।
এমন এক বৈষ্ণব শ্যামানন্দ দাস বাবাজি মহারাজের কাছ থেকে আমার দীক্ষা হয়েছে। তা আমি শ্যামানন্দ বাবাজি মহারাজের কাছে দীক্ষা নিলাম, তাহলে আমি বৈষ্ণব হলাম। কিন্তু কালী পুজোতে আমার যেতে ভালো লাগে, আমার শিবরাত্রির ব্রতও ভালো লাগে, আমি নিজেই নীল ষষ্ঠীর ব্রত করি। তাহলে এইগুলো করছি বলে আমার জাত গেছে না আমার কিচ্ছু হয়েছে? তাহলে যেটা ভালো লাগবে সেটাই করব। আমার ভিত কিন্তু বৈষ্ণবতা, ভিত কিন্তু ভজনিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, ফাউন্ডেশন এটা আমার। কিন্তু তাই বলে আমি শিবকে অপমান করব, কালীকে অপমান করব, আমি কার্তিককে অপমান করব, গণেশ, এই স্বার্থ, এই অধিকার আমাকে কে দিয়েছে? কে দিয়েছে এই অধিকার? সনাতন ধর্মের আজকের এই দশা হয়েছে আমাদের এই নিজেদের মধ্যে বিভেদতার জন্য। আমি যেটা ভালোবাসি সেইটাই বড়, ও যেটা ভালোবাসে সেটা ছোট। এই ছোট বড় করতে গিয়ে আজকের ভারতবর্ষের সমাজ এতটা অধোগামী হয়ে গেছে। যদি না হতো তাহলে ভারতবর্ষ চিরকাল শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ আছে, আর চিরকাল শ্রেষ্ঠ থাকবে। আপনি মনে করুন হরিচাঁদ ঠাকুরের ভক্ত, ভালো কথা, নিশ্চয়ই ভক্ত হন, আপত্তি তো কিছু নাই। কিন্তু তাই বলে আপনি একজন বৈষ্ণবকে অপমান করতে পারেন না। আপনি একজন বৈষ্ণব বলে আপনি একজন স্বার্থ ভক্তকে অপমান করতে পারেন না। এই কালী কৃষ্ণে বিভেদ করবেন কেন? স্বয়ং জগৎপতিকে পাওয়ার জন্য গোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। তুমি কি ব্রজগোপীদের থেকেও বেশি বড় ভক্ত নাকি? তুমি কালী কৃষ্ণে বিভেদ করছো? করবে না। বিভেদ সৃষ্টি করো না। বিভেদ সৃষ্টি করলে সংসার কখনো টেকে না। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই যদি 4টে রাজ্য নিয়ে আলাদা হয়ে যেত, আজকের রামায়ণ তৈরি হতো না বাবা। তাই সকল শাস্ত্রকে এক করে সবাইকে সমান মর্যাদা রেখে নিজের ধর্মকে বাঁচিয়ে রাখবেন, নিজের আদর্শকে বাঁচিয়ে রাখবেন। তবেই না আপনি হিন্দু হলেন, তবেই না আপনি সনাতন ভারতবর্ষীয় হলেন, তবেই না আপনি মানবতার পথের পথিক হলেন। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। এই বৈষ্ণবতা, এই মানবতা, এই ভক্তির জগৎ আদর্শ কেউ যদি থাকে আমার বাংলার বুকে, সে আমার নিমাই, সে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মায়েরা বাবারা, আপনারা সারা দিন ধরে যাই কাজ করুন না কেন, অন্তত সন্ধ্যাবেলায় অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য দেবেন। শুনে রাখুন, যেটা আপনার সঙ্গে যাবে না কখনো, তার জন্য 23 ঘন্টা আপনি দিন। বাবা মা বন্ধু বান্ধব টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা ব্যবসা বাণিজ্য 23 ঘন্টা দিন, অথচ সেই 23 ঘন্টার জিনিস আপনার সঙ্গে কোনোদিন যাবে না। কিন্তু মনে করে যদি 1 ঘন্টা মন্দিরের মধ্যে বসে একটু গৌর গোবিন্দের জন্য সময় দেন, সেই গৌর গোবিন্দের কৃপা চিরকাল আপনার সঙ্গে ছিল, এখনো আছে, আর চিরকাল আপনার জনম জনমের সঙ্গে লেগে থাকবে। তাই গৌরের নাম করবেন মায়েরা, বাঙালি হিসেবে আপনি গৌরের নাম করবেন। সন্ধ্যাবেলায় করে বসে বসে গৌর গৌর বলবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভাল লাগে আপনাদের? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গাইবো গাইবো? ও মায়েরা ভালো লাগে তো? সত্যি বলছো? সত্যি সত্যি বলছো মায়েরা?
সিরিয়ালের দিব্যি এবার মুখ মালসা হয়ে গেছে। তোমরা সন্ধ্যেবেলায় রোজ ঘরে কি করো আমার ভালো করে জানা আছে। প্রত্যেকের বাড়ির থেকে সন্ধ্যাবেলায় একটাই আওয়াজ আসবে, অনুরাগের ছোঁয়া, না হলে ফুলকি, না হলে জগদ্ধাত্রী, গীতা এলএলবি। যেসব জিনিস দেখছো না সর্বনাশ করছে বলে দিলাম। শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয় কি করে, বৌমার গলা টিপে মারতে হয় কি করে, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দিতে হয় কি করে। এছাড়া কি আছে এই সিরিয়ালে? আর এই সবগুলো আপনারা দেখছেন খাল কেটে কুমির নিয়ে আসছে। এসব কথা বললে আবার কলকাতার বড় বড় বাবুরা বলে কীর্তনিয়ারা আবার কত রকম জ্ঞান দিচ্ছে। আর জ্ঞান দিচ্ছি শুনে নে, ভালো তেতো খেতে সে। চানাচুর খেলে গ্যাস অম্বল বাড়বে, আর যত তুমি করলা খাবে শরীর ভালো থাকবে। সত্য কথা বলার এবং সত্য কথা শোনার অভ্যাস করো মায়েরা। এই যে আমার গৌরের বাড়িতে, এই যে আমাদের ছোট ভাইয়ের বাড়িতে এই যে কীর্তনটা হচ্ছে, তা 365 দিনের মধ্যে না হয় একদিন হচ্ছে, 364 দিন তোমরা কি করবে? প্রত্যেক দিন এখানে আসবে না, প্রত্যেক দিন আসা যায় না। নিজের বাড়িতে বসে খোল করতাল নিয়ে নিজেরাই নাম করো, তাতেই গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ হবে। তাই সন্ধ্যাবেলা সিরিয়াল টিরিয়াল বাদ দিয়ে এই গানগুলো এই গানটা গাইবে তো এবার সন্ধ্যাবেলাতে করবে। আমি কিন্তু সাংঘাতিক ছেলে বলে দিলাম, আমি গৌরকের কাছে ফোন করে খবর নেব কার বাড়িতে ওই সন্ধ্যাবেলা সিরিয়াল চলছে। বাড়িতে আসবো, টিভিটা নিয়ে গঙ্গার জলে ফেলে দেবো। হ্যাঁ, আমার আসলে টিভি বন্ধ করে দিবি? তোর ঘরের লাইন কারেন্ট কেটে দেবো তোর বাড়ি। হরি বল মায়েরা। তার এই গানটা গাইবো তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ বাঙালির মনের গান, প্রাণের গান। এই গান যেখানেই আমি যাই সেখানেই শোনাতে বলে। তা মায়েরা, এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও জোরে জোরে একবার। আমি বাড়ি যাব, বাড়ি যাব, এখনো দিচ্ছে, টনক নড়েনি। আমি বাড়ি যাব, এই বাড়ি যাব। আরে সিরিয়াল থেকে ঢুকেছে তো। ও মায়েরা কি করলেন কি? আমি বলেছি যে যারা হরিনাই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। সবাই উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে, জিভ কেটে ফেলবে একবার। ও মায়েরা ভুল হয়েছে কিনা? হয়েছে ভুল, কান্দের ভুল হয়েছে বাবা। আমার চরণে না, আমার গৌরের চরণে কান ধর না। এবার যাদের যাদের ভুল হয়েছে শুধরে নাও। যারা যারা এইবার এই গানটি ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। বাহ, সবাই ভালো। ভুল করে দিয়ে ফেলেছে তা কি করবে? ভালো সবাই বাস। তাই ভালো যখন বাসো করতালি দিয়ে সন্ধ্যাবেলায় গানটা আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে বনগা লাইলের ট্রেন যেন বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে গাইবে, সবাই মিলে গাও যে করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো যে। আহা বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। সেই জন আমারও হয় আমি হই তার রে, বলো সেই জন। হাত তুলে
ভজ গৌরাঙ্গ কিনা হয়নি? এই আনন্দের কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর গৌরের বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন? সবাই আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। তাই আজকের আমরা সেই গৌরের রূপ আস্বাদন করছি। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশম। পদাবলী, কীর্তন মানে পদ। কীর্তনের মধ্যে পদ নাই তাহলে কীর্তন নয়, ভেজাল গান। ভেজাল গান শুনে কোনো লাভ নাই। কীর্তন মানেই পদ থাকতে হবে, বড় তালের গান থাকতে হবে, বৈষ্ণবীয় এবং মার্গীয় সিদ্ধান্ত থাকতে হবে, তবেই সেটা প্রকৃত কীর্তন। তাই মহাপ্রভুকে দেখতে কেমন? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। সংস্কৃত পদাবলী ধরেছি আজকের মায়েরা। আস্তে আস্তে কথা বলবি না ছেলেটা। ও মায়েরা, সংস্কৃত পদ। মায়েরা মনে বলছে বাবা বাংলা ধরতে পারলে না, সংস্কৃত ধরলে কোনো চিন্তা নেই, আমি বুঝিয়ে দেবো, পরিষ্কার করে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা থাকবে না। একদম পরিষ্কার মানে বুঝে নেবে। আমি যা যা বলবো আমার সঙ্গে সঙ্গে যদি কমিউনিকেট করতে পারো দেখবে পরিষ্কার বুঝে যাবে। আলাপ আলোচনা করতে হবে। এবার পদটা ব্যাখ্যা করছি, শুনুন। কেশম, এই পদটার মানে বুঝতে গেলে পদের লাস্ট শব্দ থেকে মানে করে করে আসতে হবে, তবেই আপনারা বুঝতে পারবেন। কেশম, কেশম মানে কি? প্রত্যেককে উত্তর দেবেন তবেই বুঝবেন। বলো কেশম মানে কি? চুল। এবার বলো কুঞ্চিত কেশ মানে কি? কোঁকড়ানো চুল। কোঁকড়ানো চুলের একটা সুবিধা আছে, অল্প চুল থাকলেও বেশি চুল আছে বলে মনে হয়। হ্যাঁ, আমার দেখবে খানিকটা কোঁকড়ানো চুল, একটুখানি চুল কিন্তু বেশি নাই, কিন্তু মনে হয় যেন বেশি চুল আছে। কিন্তু মহাপ্রভুর এরকম কোঁকড়ানো চুলটা শুধু মাথার মধ্যে সীমাবদ্ধ নেই, ঘাড় পর্যন্ত নেমে এসেছে। এবারে ঘাড় পর্যন্ত চুলটা সেটা দেখতে কেমন? জিত ঘন। জিত মানে কি? জয় করেছে। আর ঘন মানে কি? ঘন কালো মেঘের ঘন ঘটা। মানে আকাশে যখন বর্ষাকালে প্রচণ্ড গরম থেকে যখন ওই পশ্চিম আকাশ থেকে কালো মেঘ আসে, তার যে সৌন্দর্য, তার যে কালো রূপ, সেই কালো রূপকেও জয় করেছে মহাপ্রভুর কুঞ্চিত কেশরাশি। আহা, একেবারে ঘাড় পর্যন্ত নেমে এসছে। তাই এত বড় বড় লম্বা চুল বলে আমার সচিমা চুলটাকে ফুলের মালা দিয়ে বেড়া দিয়েছে। কি ফুলের মালা? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা। এবার সেই মালতী ফুলের মালাটা কেমন? না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি মায়েরা? মৌমাছি। মধুকর মানে মৌমাছি। তাহলে মৌমাছি উড়ে উড়ে এসে ওই মালার মধ্যে এতটা বসেছে যে দূর থেকে দেখে মনেই হচ্ছে না যে ওটা মালতী ফুলের মালা না ওটা মৌমাছির মালা। একবার অদৃশ্য সিনেমা চলবে, চোখের সামনে একদম পরিষ্কার ফুটে উঠবে যদি মন দিয়ে শুনতে পারে। তাহলে মহাপ্রভুর কুঞ্চিত কেশরাশি যেন মেঘের শোভাকে জয় করেছে, আর সেই কুঞ্চিত কেশরাশি আজকের মালতী ফুলের মালা দিয়ে বাঁধা রয়েছে, আর সেই মালতী ফুলের মালা যেন মধুকর দিয়ে সাজানো রয়েছে। এটা হলো মহাপ্রভুর চুলের শোভা। এবার বদনটা কেমন? ওগো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত
শশধর রূপক তিলক বিনিন্দিত শশধর রূপক ওই যুবতী মনোহর বেশ মনোহর বেশ কোন রমণী ভুলবে না কেন রমণী ভুলবে না কোন রমণী ভুলবে না কেন কোন রমণী ভুলবে না কেন দেখো কতই পুরুষ তারা কাঁদিতেছে রমণী আস্তে কথা নয় কতই পুরুষ তারা কাঁদিতেছে আমার গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে ভাগর প্রাণ গৌর বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে কতই পুরুষ তারা কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে গোরা রূপে নয়ন দিয়ে আহা কতই পুরুষ কাঁদিতেছে তারা ধুলায় গড়া ভরি দিয়ে গৌর 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 বলে ধুলায় গড়া গড়ি দিয়ে গৌর 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 বলে ধুলায় গড়া গড়ি না ধেনা ধেনে তাকে না ধেনে ধেনে তাও উঠি পাখি তার ধা রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশে যুবতী মনোহর বেশম তিলক বিনিন্দিত শশধর মহাপ্রভুর কপালের তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে আকাশের চাঁদকে নিন্দা করছে মহাপ্রভুর কপালের তিলক কি নিন্দা করছে ওরে চাঁদ তুই যেমন আকাশে আছিস ওই আকাশেই থাকবি মাটিতে নামার চেষ্টা করবি না আচ্ছা এইখানে একটা কথা হলো যে মহাপ্রভুর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে আর চাঁদ রয়েছে আকাশে তা তিলক চাঁদের খায় না পড়ে যে চাঁদকে গিয়ে এইভাবে ঝগড়া করছে যে তুই আসবি না তিলক কেন এরকম আঙুল তুলে বলছে তিলক একদম আঙুল তুলে বলছে ওই আকাশে থাকবি মাটিতে নামার চেষ্টা করবি না তুই হলি আকাশের একটা কলঙ্কিত চাঁদ আর আমি হলাম মহাপ্রভুর বদনের অলঙ্কৃত তিলক যারা গৌর অনুরাগী ভক্ত হবে বাবা তারা কলঙ্কিত চাঁদ চাইবে না অলঙ্কৃত গৌর চাইবে আপনারা কি চাইবেন চাঁদ চাইবেন না গৌর চাইবেন তাহলে গৌর সেই তিলককে নিন্দা করছে চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু মহাপ্রভু কোনো কলঙ্ক আছে চাঁদ গুহার বাইরে আলো দিতে পারে গুহার ভেতরে কখনো আলো দিতে পারে না কিন্তু গৌর চাঁদ যদি একবার উদয় হয় তেমনি হৃদয়ে গুহার মধ্যে সকল অন্ধকার দূর করে তাকে প্রেমের আলোয় আলোকিত করে তোলে তাই চাঁদের সঙ্গে গৌরের তুলনা চলবে না তাই তিলক গিয়ে নিন্দা করছে আকাশের চাঁদকে যে খবরদার মাটিতে আসবি না আকাশে আছিস আকাশেই থাকবি এই আকাশে যখন আছিস আকাশেই থাকবি এই কথা যখন বলা আপনাদেরও জেনে রাখার দরকার গৌর হরির আমাদের জন্মদিন কবে আপনারা সবাই জানেন গৌর হরির জন্মদিন কবে বাবা দোল পূর্ণিমা
মানে গৌর পূর্ণিমার দিন, ফাল্গুনী পূর্ণিমার দিন। আপনারা জানেন কি, যেদিন গৌর হরির জন্ম হয়েছিল নবদ্বীপে, সেদিন আকাশে চাঁদ আসেনি। আকাশে সেদিন চাঁদ উদয় হয়নি। কেন? সেই দিনটা ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কেন চন্দ্রগ্রহণ হলো? পদকর্তারা ভাবের দৃষ্টিতে বলছেন যে এমনি এমনি ওই হলো না, গ্রহণ হলো না। রাহু মনে মনে ভাবলো যে পৃথিবীতে গৌর চাঁদ উদয় হচ্ছে, গৌর চাঁদের দিকে যে একবার তাকাবে, তার অন্য চাঁদের দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। তাই আকাশের চাঁদ থাকার থেকে না থাকাই ভালো, ওকে আজকের আমি একটু গিলে ফেলি। এই বলে গিয়ে রাহু গিলে ফেললো। হ্যাঁ, রাহু গিলে ফেললো। সেই পূর্ণিমাতে তার গৌর দর্শন হলো না। কিন্তু পরের পূর্ণিমায় যখন চাঁদ আকাশে এসেছে, বলে আগের পূর্ণিমায় আমাকে গিলে ফেলেছিল রাহু, এই পূর্ণিমায় দেখি কি হয়। যখন আকাশ থেকে চাঁদকে দর্শন করছে গৌর হরিকে, তখন চাঁদ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এ তুমি কি করলে? এমন রূপ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছ, তোমার দিকে যে একবার তাকাবে, আমার দিকে আর কেউ তাকাবে না। তাই আমার অভিমান হয়েছে, আমার রাগ হয়েছে। আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে মাটিতে পড়ল, পড়ে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হলো। কিভাবে? মহাপ্রভুর চরণের 10টা নখ রূপ ধারণ করে মহাপ্রভুর চরণের সেবায় লেগে গেল। তাই চাঁদের সঙ্গে গৌরের তুলনা চলবে না। কলয় গৌর মুদার সখীরে কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার, নিন্দিত হাটক কান্তি কলে বড়, 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 গর্বিত মারক মারক, গর্বিত মারক মারক। আস্তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ